নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ৩রা জুলাই দমদম ক্লাবের মাঠে শুরু হয়েছিল MLA কাপ। মোট 16টি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। 6 জুলাই রাতে ফাইনালের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে বিজয়ীদের হাতে তুলে দেন ট্রফি। দীর্ঘক্ষণ তিনি মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের টিমের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ায় সমস্ত ফুটবলাররা অত্যন্ত খুশি হন। দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী তিনি বলেন, MLA কাপের মুখ্যমন্ত্রীর উপস্থিতি আগামী দিনে বাংলার ফুটবল পরিসরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাশাপাশি তিনি ক্রীড়া ক্ষেত্রে এতদিনের দুর্নীতি এবং বর্তমান সরকার আসায় পরবর্তীতে স্বচ্ছ উন্নয়নমূলক পদক্ষেপ প্রসঙ্গেও বলেন। আচ্ছা, ফাইনাল যারা খেলবেন বারবার বলছি আপনারা মানসিক অমর দত্ত তৈরি, এই অসীম বিশ্বাস, অশোকনগর দারুণ দীপঙ্কর রায়। এই দীপঙ্কর 2003 সালে আশিয়ানা কাপে দারুণ খেলেছিলেন। দীপঙ্কর নবী মেহতাব অসাধারণ একটা বুদ্ধিদীপ্ত গোল করলেন দীপঙ্কর রায়, জার্সি নাম্বার 6। দীপঙ্কর এবং ষষ্ঠ তুলে 2 জুড়ি। আক্রমণ 11 নম্বর জার্সি পিন্টু ঘোষ, কলকাতা জর্জে খেলেছেন পিন্টু। ডান দিকে পিন্টুর কাছে বল, দেখা যাক পিন্টু ছোট্ট সেন্টার হিট করার কেউ ছিল না, ওই সেখানে দাঁড়িয়েছিলেন দীপঙ্কর রায়। এই নতুন সরকারের আমলে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে ঘুঘুর বাসা হয়ে থাকা যে সুরের মাঠ অ্যান্ড স্টেডিয়াম, সবাই বলে সরকারি মাঠ হলেও সেটাকে কোনো একটা প্রাইভেট কোম্পানি তাদের প্রাইভেট কাজে ব্যবহার করে এবং সেখানে খেলা ছাড়া আর বাকি সব কিছু হয়। মেলা হয়, পার্সোনাল উৎসব হয়, পার্সোনাল বাড়ির অনুষ্ঠান পর্যন্ত তাতে ভাড়া দেওয়া হয়, শুধু খেলাটুকুই হয় না। সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয় আমাকে এবং তরুণ জ্যোতিকে সাথে নিয়ে সেখানে ভিজিটে গেছিলেন। সেখানে স্টেডিয়ামের তলার যে অবস্থা আমরা দেখলাম, যেখানে তথাকথিতভাবে খেলোয়াড়দের থাকার বন্দোবস্ত, সেখানে মানুষ কেন, সেখানে চিড়িয়াখানা করা যায় না। অথচ কোটি কোটি টাকা তো এই ক্রীড়া দপ্তর প্রত্যেক বছর ব্যয় করে, সেই টাকাগুলো কোথায় গেছে এত বছর ধরে? সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, সেরকম মানসিকতা পরিবর্তনের লড়াইটাও চলবে। আর মানসিকতা পরিবর্তন করতে হলে সবচেয়ে বেশি যদি কোনো জায়গায় ইউজফুল হয় সেটা হচ্ছে খেলার মাঠ, যেটা আমাদের টিম গেম শেখায়। কলিযুগে সংঘ ধর্ম, সংঘ শক্তি কলিযুগে যেটা বলা হয়, অর্থাৎ একত্রিত হয়ে কাজ করতে পারলে এই কলিযুগে আমরা সার্ভাইভ করব। পূর্ণ সার্ভাইভ করবে, মানুষ সার্ভাইভ করবে।